প্রাণের গভীর থেকে আজকের এই যাত্রা শুরু, যেখানে নীরবতা কথা বলে এবং আত্মা নিজের সত্যকে চিনে নেয়। স্বাগতম তোমাদের আমার এই চ্যানেলে, আলোর এই পথে। আমরা চললাম বীরভূমের মল্লারপুরে, মল্লেশ্বর মন্দিরে। হাওড়া থেকে মল্লারপুরের ট্রেন ধরে স্টেশনে নেমে সেখান থেকে টোটো ধরে চললাম মল্লেশ্বর মন্দিরে। আমরা আপাতত চলে এসেছি মল্লেশ্বর মন্দিরে। এই কয়েক সপ্তাহ আগেই এই মল্লেশ্বরের ভিডিও আমি ফেসবুকে দেখেছিলাম, আর যেদিন থেকে দেখেছি সেদিন থেকেই আমার মন খালি মনে হচ্ছে কবে আমি যাব। স্টেশনে নেমেই শুভজিৎ মুখার্জি মানে এখানকার একজন সেবায়েতের সাথে আমরা ফোনে কথা বলে নিয়েছিলাম। তিনিই আমাদের গাইড করে দিয়েছেন যে কিভাবে এখানে আসতে হবে। এটি সাবিত্রী শিলা বলে পরিচিত। এই মন্দির যখন সংস্কার হচ্ছে তখন খুঁজে পাওয়া গেছে ভূমি খননের সময়। তারপর থেকে সন্ন্যাসী বাবা মানে আমাদের তন্ত্রগুরু কৃষ্ণানন্দ আপনবাগীশ বাবা, আমরা নাম বলি না, কিন্তু এই যে আপনারা নাম না বলে বুঝবেন না, অনেক মহাপুরুষকে সন্ন্যাসী বাবা বলা হয়। আমরাও সন্ন্যাসী বাবা বলি, পুজো করি বা সন্ন্যাসী বাবা বলি ডাকি, কিন্তু ওনার নাম হচ্ছে তন্ত্রগুরু কৃষ্ণানন্দ আপনবাগীশ। তিনি হলেন রামপ্রসাদ সেনের বিখ্যাত তন্ত্র। শুধু রামপ্রসাদ বলবো না, কারণ রামপ্রসাদ একটু জনপ্রিয় মায়ের সাধক বা মায়ের ছেলে হিসেবে বা শ্যামা সঙ্গীতের একটা শেষটা হিসাবে বলে ওর পরিচয়টা আমি দিলাম। তাছাড়া রাজা কৃষ্ণচন্দ্রেরও ইনি গুরু দিলেন। এরকম প্রমুখ অনেক ব্যক্তি আছে যার বিশেষ। এবং আমরা যে দক্ষিণাকালীর মৃন্ময়ী রূপের পুজো করি, যে কনসেপ্টটা, সেটার উপকার বলতে পারেন, আবিষ্কারক বলতে পারেন এই জন্য। হ্যাঁ, আমাদের বাড়িতে এখন যে বাড়িতে দক্ষিণাকালীর পুজো হয় তার শুরুই তো ওনার জন্যই। এবার এইটাকে কিছু মানুষ বিভিন্ন যুক্তি দেখায়, মানে বলে যে না, সন্ন্যাসী বাবার পূর্বেও কোনো কালী মূর্তি ছিল, হয়তো সেটা শিলা মূর্তি থাকতে পারে, কিন্তু মৃন্ময় কোনো মূর্তি ছিল না। এবার এইগুলো আমাদের সমস্তটাই পূর্বপুরুষের কাছ থেকে জেনে শুনে আসছে। কারণ উনি যে সময় এখানে এসেছিলেন হিমালয় থেকে, তার বহু পূর্বে মল্লেশ্বর বাবা বিরাজমান, যেহেতু কুন্তী দেবীর পূজিত দেব মল্লেশ্বর, তো সেই মানে আজ থেকে প্রায় 7,000 বছর পূর্বে। তো তারপরে যখন ভোগ বন্টন সেবায় নিযুক্ত করেছে রাজা আমাদের পূর্বপুরুষকে, তখন তো সন্ন্যাসী বাবা এসে জীবন্ত অবস্থায় এখানে অনেকদিন জীবনযাপনও করেছেন। তারপরে তিনি জীবন্ত অবস্থায় সমাধি নিয়েছেন, মানে উনি মরে যাওয়ার পর যে সমাধি নিয়ে হয়েছে এটা কিন্তু আচ্ছা, উনি ওনার আদেশ অনুযায়ী উনি ভাবে বিলীন হয়েছিলেন, এবং তৎকালীন আমাদের পূর্বপুরুষ যারা সেবাই ছিলেন তার আদেশ অনুযায়ী ঢিপি বাঁধিয়ে দেওয়া হয়েছে। এবং ওনার আদেশ ছিল যে একটা ছিদ্র রাখতে হবে, ছিদ্র দিয়ে জন্ম জন্মান্তর ধরে প্রাণবায়ু গ্রহণ করবে। তো সেই ছিদ্র আজও দেখা যায়। এবং আমাদের কাছে বাবার এমন তো জীবন্ত সমাধি, এটা তো একদম শাস্ত্রীয়ভাবে সমস্ত ইতি পাবেন আপনি। আর তাছাড়া আমরা সেবাই সহ এই এলাকার আশেপাশের 20টা গ্রামের মানুষও বাবাকে জীবন্ত রূপে মানে, এবং বাবার কাছে আগত কোনো ভক্ত নিরাশ হয়ে খালি হাতে যায় না। শুধুমাত্র দুটো জিনিস নিষেধ আছে, যে দুটো জিনিস আমরা প্রত্যেক ভক্তকে বলছি, এই দুটো চাইবেন না। এক হচ্ছে পরের ক্ষতি। হয়তো মানুষ স্কুলে জন্মগ্রহণ করলে তো আমাদের বহু যেমন প্রিয় পাত্রও থাকে, তেমনি শত্রু মিত্র দুই থাকে, হয়তো কেউ ক্ষতিও করে না, তো তার ক্ষতি সে করবে। তার কাছে আমি প্রার্থনা করা যায় যে বাবা, আমার অমুক মানুষ আমাকে কষ্ট দিচ্ছে, তুমি রক্ষা করো, বাবা ঠিক দেখে নেবে। এবার যদি ওইটা না বলে যদি একদম ডাইরেক্ট এসে বলা হয় যে বাবা অমুক লোকে তুমি কিছু করো আমাকে করছে, সেটা কিন্তু এখানে করা যাবে। আর যেগুলো অশুভ জিনিস, এই বান মারা টান মারা এইগুলো, কিন্তু এই ধরনের মানুষ যদি কেউ ভুক্তভোগী হয়ে থাকে, সে বাবার চরণে রেখে সে মানে নির্দ্বিধায় সুস্থ জীবন পারে। আগে ধরুন অনেক আগের পূর্বপুরুষ যারা ছিলেন তারা অনেক রোগ ব্যাধি নিয়েও অনেক কিছু বাবার স্বর্ণাদেশের জিনিস দিতে, কিন্তু এখনকার দিনে আমরা সেইগুলো আর দিই না। তার কারণ হচ্ছে এখন এত উন্নত সমাজে যদি এত ডাক্তার, যেখানে এত বিজ্ঞান এত উন্নত, সেখানে যদি আমরা এসবগুলো করি লোকে ভণ্ডামো হবে বলে আমরা ওগুলো করি না। তবে কেউ যদি কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রমণিত হয়, তো সেই মানুষ মন্দিরে এলে আমরা বলি যে ডাক্তার দেখান, তার সাথে আমি বাবার
আশীর্বাদ পুষ্প যেগুলো আমাদের এখন সব জায়গাতেই তাই বলে যে আপনি ভক্তি দিয়ে যেটা করছেন সেটা করুন, সাথে আপনি ডাক্তারের চিকিৎসা যা যা করার সেগুলো করুন। ডাক্তার বন্ধ করে আমরা এখানে আসবো এটা আমরা বলি। আগে এই ধরনের অনেক হয়েছে, অনেক ক্যান্সার পেশেন্ট এখানে বার হয়েছে, কিন্তু আজকে যদি ওই দাবি আমরা করি, লোকে এই কথা শুনে আমার হাসবে যে এটা আজকালকার দিনে কোনো কথা হলো, কোনো প্রাসঙ্গিকতা আছে। তো সেই হিসাবে আমরা ওই সমস্ত আর বলি না। তবে ওইটা বলি বিভিন্ন, যেমন এখান থেকে যেসব শিশুদের কথা বেরোয় না, 9 বছর 10 বছর হয়ে গিয়েছে, এখানে এসে কথা বেরিয়েছে। তারপরে যেসব নারী বহুদিন সন্তানহীনতায় ভুগছে, তারা এখানে এসে নির্দ্বিধায় সন্তান পেয়েছে। বিবাহ 16 বছর পর্যন্ত পেরিয়ে গেলেও এখান থেকে বাচ্চা হয়। এবং এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা এখানে যে টাকা পয়সা দিয়ে আমাকে পেতে হবে এরকম কোনো ব্যাপার। আমাদের এখানে ধনী ব্যক্তি যেমন ফল পায়, যে অসহায় সহায় সম্বলীন সেও ফল পায়। বাবার কাছে কোনো বাদ বিচার তো নেই, এটা তো স্বাভাবিক মস্তিষ্কেরই ব্যাপার। তবু আমি বলে দিলাম ঠাকুরের কাছে সবই সমান, সবাই সমান। আমরা সবাইকেই আমরা তো কিছু নয়, আমাদের সন্ন্যাসী বাবা বলুন, বাবা মল্লেশ্বর বলুন, মা ব্রহ্মাময়ী সিদ্ধেশ্বরী বলুন, বহু পূর্বে যেগুলো পূর্বপুরুষকে হয়তো সোমনাথ এসে বলুন বা সন্ন্যাসী বাবাই হয়তো কিছু বিদ্যা দিয়ে গেছেন, সেই বিদ্যাটাই আজও আমরা অ্যাপ্লাই করে আসছি। তাতে আর কোনো ভক্ত যদি আসতে চায় বিভিন্ন সমস্যা নিয়ে, সে নির্দ্বিধায় আসতে পারে। তবু একটু যদি যোগাযোগ করে আসে তাহলে তার ধরুন একটু ভোগ খাওয়ার ব্যবস্থা করতে পারি। কিন্তু এবার গ্রাম্য ব্যাপার তো এসে কেউ যদি বলে তাহলে তখন আমরা অসুবিধায় পড়ে যাই, সেটা হয় না। আমরা হয়তো ভোগ যেটা করি, মায়ের বাবার ভোগ নিবেদনাতে যত মানুষজন আছে হাতে প্রসাদ করি, কিন্তু একটু দূরান্ত থেকে মানুষের একটু যদি প্রসাদ গ্রহণ করে যায় আমাদেরও ভালো লাগে। একটু যোগাযোগ করে এলেই ভালো হয়। বাবার ইতিহাস বা বলুন বাবার মাহাত্ম্য বলে আমি শেষ করার ক্ষমতা আমার নেই। একটু আপনাদেরকে বললাম, বর্ণনা করলাম, বেসিক ধারণাটা দিলাম। এবং এই যে মল্লেশ্বর বারবার আমি বলছি, এই মল্লেশ্বর নাম অনুযায়ী জায়গার নাম মল্লা। এবং মল্লেশ্বর শিব হচ্ছে স্বয়ম্ভূ, তিনি নিজে আমাদের লিঙ্গ নিজেই প্রবর্তন করেছেন। কুন্তী দেবীকে মহাভারতে যখন কুন্তী দেবী অজ্ঞাতবাসে ছিলেন, এগুলো জঙ্গল ছিল, তখন কুন্তী দেবীকে উনি সম্মাদেশ দিয়েছিলেন যে আমি এখানে বিরাজ করছি, পুজো করে কুন্তী দেবী পুজো করেছিল। তারপর বিভিন্ন সময় পেরিয়ে যায়, তারপরে মল্ল রাজার মাকে শুনে দিয়ে বা মল্লেশ্বর নিজের মন্দির করে নিয়েছিলেন এবং মন্ডল সেবাই সেটা 1114 শতাব্দী, আজ থেকে 950 বছর আগে। পূর্বে ধরুন এমনি বটবৃক্ষেতেই পুজো খালিদের পুজো হয়েছে, তারপরে গল্প পুজো হয়েছে। তো আমরা গল্প গিয়ে সময়টা আপনাকে বলতে পারি। বাবা মল্লেশ্বরের সময়সীমা কত কী এটা আমাদের বলার সাধ্য নেই। আর বাবার চতুর্দিকে জল বিরাজমান, পাতাল গঙ্গা, পূর্বপুরুষরা কান পাগলাটা সোতে সব যে গঙ্গার সঙ্গে মেল আছে, এটা আমি পূর্বপুরুষের বলতে। হ্যাঁ, আমি ভিডিওতে দেখছি জল ওখান থেকে আজকের দিনেও দেখতে পাবেন। এক্ষুনি আমার সঙ্গে কথা বলছেন, আমি অত দর্শন করাবো, আজকেও দেখবেন যে ওই জল আজও বিরাজ করছে। এবং ওই জলটা সারা বছরের মধ্যে একটা দিন বাবা তুলে স্নান করে, কিন্তু সেই জল সেটা কবে নির্দিষ্ট সেটা আমরাও জানি, হঠাৎ করেই জলটা বেড়ে যায় একটা দিন। হয় এবং আগে তো এই ধরনের হলে সব আশেপাশে মানুষজন তারা শুনতে পেলে ছুটে আসতো। এখন অনেকেই আসে এবং ওই দৃশ্য সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে, যেহেতু এখন এত মোবাইল হাতে, তো সেই ছবি হয়তো কোন সময় দেখতেও পেয়ে যেতে পারেন যে বাবার গল্প দিয়ে জলের বাইরে। এটা হচ্ছে বাবার। বেশ, চলুন পুজোটা করে নিই। এই মল্লেশ্বর মন্দিরে বাবা মল্লেশ্বরের স্বয়ম্ভূ শিলা থাকলেও এছাড়াও 22টি শিব মন্দির চারিদিক দিয়ে বেষ্টিত আছে। এই ঘিরে থাকা শিব মন্দিরগুলি মল্ল রাজাদের বংশধরেরা এক এক সময় তৈরি করেছেন। সত্যি মন্দিরটি ঘুরে দেখার মতো। আগে এই মন্দিরের গায়ে প্রচুর টেরাকোটার কাজ ছিল, এখন যদিও আর সেগুলো নেই। তবে মন্দিরটি নতুন করে রেনোভেশন হয়েছে, আমরা এসে দেখলাম, তো দেখতে বেশ ভালোই লাগছে। এখানকার অদ্ভুত একটা জিনিস হচ্ছে, এখানে দেখুন যে পুকুরটি আছে, সেই পুকুরটির জল স্তর কতটা নিচে। আর আগেই আপনাদের দেখিয়েছি বাবা মল্লেশ্বরের স্বয়ম্ভূ শিলা, সেখানে দেখেছেন স্বয়ম্ভূ শিলার উপরে জল। আগেই তো শুনলেন যে
পুরো মন্দির চৌহদ্দির মধ্যে মানে ভেতরের যে গর্ভগৃহটি সেটা পুরো মাঝে মধ্যে না বছরে একবার নাকি পূর্ণ হয়ে যায়। কি করে হয় এটা একটা অবিশ্বাস্য ব্যাপার। এই মন্দিরের সেবায়তদের কাছ থেকেই শুনলাম যে শিবরাত্রির সময়, নীল পুজোর সময় আর বিশেষ করে চড়কের সময় নাকি এই মল্লেশ্বরের মন্দির একদম জাঁকজমকে পরিপূর্ণ হয়ে যায়। আশেপাশে 4টে গ্রাম থেকে লোক জড়ো হয় এই মল্লেশ্বরে, তখন মল্লেশ্বর বাবার মাথায় তখন জল ঢালার জন্য। এই গোলাপি মন্দিরটি মা সিদ্ধেশ্বরী মন্দির। বলা হয় কৃষ্ণনন্দ আগমবাগীশ যে মৃন্ময় মূর্তিটি তৈরি করেছিলেন, এই সিদ্ধেশ্বরী মন্দিরে সিদ্ধেশ্বরীর ভিতরেই এখন স্থাপিত আছে সেই মৃন্ময়ী মূর্তিটি। তবে আমরা এখন চললাম মল্লেশ্বর ছেড়ে তারাপীঠের দিকে। প্রায় বছর 8-9 ধরে তারাপীঠ আসার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই আর হয়ে উঠছে না। এইবারও বিগত সপ্তাহে একবার প্ল্যান হলো যে তারাপীঠ মন্দিরে যাব, তারপর সেখান থেকে মল্লেশ্বর যাব। অ্যাজ ইউজুয়াল প্ল্যান আবার ক্যান্সেল। শেষে ঠিক করলাম এই আজকে মল্লেশ্বরেই যাব, তারাপীঠে আর যাব না। কিন্তু কি অদ্ভুত রকমভাবে বিশেষ করে কৃষ্ণনন্দ আগমবাগীশের জীবন্ত সমাধি দেখলাম, তারপর দেখলাম সময় অনেক আছে আমাদের হাতে, আর আমরা বেরিয়ে পড়লাম একটা টোটো নিয়ে তারাপীঠের দিকে। মনে রেখো, প্রতিটি মুহূর্তে তুমি আলোকে খুঁজে পাবে। পরের যাত্রায় আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত ভক্তি, ধ্যান আর শান্তির সাথে থেকো।